দেশে রাসেল ভাইয়ের ভাই খবর জানো না? কি রাসেল ভাই হেতে গেল যে সৌদি গেল এক সপ্তাহ হইলো তাই তাহলে আইলে কেমন আলাদা মনে কা কট খাই যাচ্ছে তাহলে আরে ভাই রাসেল ভাইয়ের না, রাসেল ভাইয়ের নাম হলো না লাসের ভাই, সাপ সাপ। সাপের নামে যদি রাসেল ভাইপার হয় তাহলে মানুষের নাম কি হবে? তাহলে আজকে তো মানুষের নাম দুরা সাপ, বুই সাপ, জাইদ সাপ, সব সাপ সাপের আগে সব নাম দেওয়া যাবে। মানুষের নাম রাসেল থয়ানে রিক্স হয়ে যাবে, বুঝলো কিনা? মানুষের নাম যেহেতু রাসেল হবে, ওই রাসেলকে ডাক দেবে, ওরা দাম করে দিয়ে আসবে, উঠান হয়ে যাবে, মানে আতঙ্ক হয়ে যাবে। কি দে রাসেল ভাই বারাজি তাহলে তোমার কথা মতো আমি রুমে যাই, যাওয়ার পরে আমি ঘুমাই, আর এরপর রাসেল ভাই ফেরে দুম করে দিয়ে আমার ভাই কামুদ দিকে দুম করে দিয়ে মরে যাই। কে সাপে যদি আমার কামুদ দেয় হলে তোরা আমি কামড়ে মেরে লাগবো। একটা জিনিস কি ভাই, সাপ যদি আসে 10টা, মানুষ যেভাবে ভাইরাল করতেছে তাতে মনে করেন মানুষের কথাই মানুষ মরে যাচ্ছে। সাপের কামড়ে মানুষ মরবো কি? সাপের ভয়তে যদি তোমরা খেত খামারে যা বন্ধ করে দাও, হলে তো তোমরা এমনি না খেয়ে মরবা, তাহলে সাপের আর দরকার কি? কেউ রাসেল ভাইয়ের ভাই মধ্যে ফালাই দিচ্ছে। কি হয়েছে ভাই? কি আরে ভাই কোন না ভাই, দেশে রাসেল ভাইয়ের ভাই খবর জানো না? কি রাসেল ভাই রাসেল ভাই হয়েছে হেতে গেল যে সৌদি গেল এক সপ্তাহ হইলো তাই তাহলে আইলে কেমন কি হয়েছে কি সমস্যা? আর তো হলো না রাসেল ভাই বুঝাইছে কাজ কাম নাই নাকি? বইতে পারি না, রাসেল ভাই পাইছে আলাদা মনে কা কট খাই যাচ্ছে তাহলে ওর বাপটা আসলে এত ভালো পোলাডার বাড়াইলে এত কষ্ট মাস্ট ধরিয়া জমি টমি বেচতে টেচছে সবকিছু দিয়ে এই কটমাট খাইয়ে আইলে পোলাটা আসলেই খারাপ মনে হয় যে দালালের ধরা খাইছে নাকি বুঝলাম না। বইতে পারি না ভাই। আর তো রাসেল ভাইয়ের খবর শোনো না তোমরা? রাসেল ওদিক গেলে এক সপ্তাহ। আরে ভাই রাসেল ভাইয়ের না, রাসেল ভাইয়ের নাম হলো না লাসের ভাই, সাপ সাপ। আর এটি হলো না তোমরা, আমি তো তোমাকে মজা করতে আছি, রাসেল ভাই মজা করতে আছি আর কি। ডিজিটাল যুগের পোলা বানাইলে ভাই সারাদিন মোবাইল লইয়ে হইয়ে বইছা তোমার একটা খালি মোবাইল দেখো আর দিন হইলে মনে করো এই যুগের পোলা বানা এড়িয়ে যান ওটা রাসেল ভাই কোন ওটা তো রাসেল ভাই। আরে ভাই তোমাকে লোক মজা করতে আছি, দেখো না হাসি যে কইতে আছি, দেখি তোমরা কি কও। তোমরা কি কমেডি দেখলাম, দেখলাম তোমরা রাসেল ভাই করেছেন উনি, রাসেল ভাই ভাই যে সাপ, রাসেল ভাই ভা। সাপের নামে যদি রাসেল ভাইপার হয় তাহলে মানুষের নাম কি হবে? তাহলে আজকে তো মানুষের নাম দুরা সাপ, বুই সাপ, জাইদ সাপ, সব সাপের নাম, মানে মানুষের এই সব নাম দিতে হবে। সাপের আগে সব নাম দেওয়া যাবে না, দিতে হবে মাইসের নাম সব, ঠিক আছে? তাহলে সাপের নাম যদি রাসেল হয়ে থাকে তাহলে মানুষের নাম আবার দুরা সাপ হবে না, গিয়ে নাম সাপের নাম যদি রাসেল হয় তাহলে আমগুর নাম হবে না জাইদ সাপ, মানে মানুষের নাম দিতে হবে দাম কই দেয়। কথা তো যুক্তি ঠিকই আছে, কিন্তু আমরা মানুষে কি কয় রাসেল ভাইর ভো। তাহলে কোনটা কম মানুষের আতঙ্ক হইলে চলবে না। আমাকে কথা হয়েছে, আমাকে সতর্ক থাকা লাগবে। মনে করো যাবো পথে ঘাটে দেখুন না চলবো, কারণ সাপের ভয়তে যদি তোমরা খেত খামারে যা বন্ধ করে দাও, হলে তো তোমরা এমনি না খেয়ে মরবা, তাহলে সাপের আর দরকার কি? সাপে তো লাগে না, তোমরা এমনি না খেয়ে মরে যাবা। সাপ আইসো আইসে যাবা জোরের ভিতর, সাপের ভয়তে যা বন্ধ। রাসেল ভাই বাড়াইছে, মানে এখন রাসেল নাম যে মানুষের নাম যে রাসেল, এই মানুষের নাম রাসেল শুনলেই মাইসেন আতঙ্কে মরে যায়। একটা হাত বিট বাই যে রাসেল আইছে, যে সাপ নাই চলে আইছে, রাসেল ভাই বেড়াইছে, এটা আতঙ্কের ভিতর থাকে আর কি। মানে খালি রাসেলের কথা শুনলেই দৌড় মারে। মানে রাসেল কারো মানুষের নাম রাসেল থয়ানে রিক্স হয়ে যাবে, বুঝলো কিনা? মানুষের নাম যেহেতু রাসেল হবে, ওই রাসেলকে ডাক দেবে, ওরা দাম করে দিয়ে আসবে, উঠান হয়ে যাবে, মানে আতঙ্ক হয়ে যাবে। কি দে রাসেল ভাই বেড়াইছে কথা ঠিক আছে, তোমার কথা যুক্তি আছে। একটা জিনিস কি ভাই, সাপ যদি আসে 10টা, মানুষ যেভাবে ভাইরাল করতেছে তাতে মনে করেন মানুষের কথাই মানুষ মরে যাচ্ছে। সাপের কামড়ে মানুষ মরবো কি? আর নিউজে তো এটাই শুনতে আছি, খালি সাপ সাপ সাপ, রাসেল ভাই বা রাসেল ভাই বা এটাই শুনতে আছি, কেউ রাসেল ভাই। তেমন কিছু না, এই সাপ আগেও আসলে এখন আছে, কিন্তু মেইন হয়েছে উদ্দেশ্য হয়েছে এই মিডিয়া গুলো আর কি ছড়াই টরাইয়া, মনে করো কিছু এখন মনে করো যে সাপের উৎপত্তি হয়েছে আর মিডিয়া ছড়াই টরাইয়া বিভিন্ন ধরনের সব জায়গায় এত আতঙ্ক সৃষ্টি করছে। মনে করো মানুষের মধ্যে একটা ভয় লাগাই দিয়েছে, আর মানুষের মনে করো সবার মনের ভিতরে একটা ভয় লাগিয়ে গেছে। আসলে সাপ তো এগুলো আগেও আসলে, কিন্তু ওই সময় অতটা মানুষই করে নাই। এখন তো মনে করো এই ভয়ভীতি দিয়ে মনে করো যে মানুষ আতঙ্কের মধ্যে ফালাই গেছে। তবে মেন কথা হচ্ছে কি, সবাই সচেতন থাকতে হইবে, সবার মাঝে মনে করো যে একটা মেসেজ দিতে হইবে যে সাপ আসলে কিছু না। সবাই একটু সচেতন থাকলে মনে করো কাজ কাম করলে কোনো সমস্যা নাই, সাপের জায়গায় সাপ থাক, মানুষের জায়গায় মানুষ কাজ কাম করবে। সচেতন থাকতে সবাই যার যার সেফটি মতন কাজ করতে হইবে। মনে করো যে ক্ষেত খামারে গেলে, মনে করো ধান খেতে বা পাট খেতে গেলে
জোতা মোতা উঁচু জোতা আছে মনে করো যে অনেক লম্বা জোতাগুলো ওইগুলো মনে করো পরে যাইতে হইবে, জিন্স অনেক জিন্স প্যান্ট পরতে হইবে মনে করো যে, তারপর একটু সতর্কভাবে কাজ করতে হইবে, শব্দ টব্দ করতে হইবে মনে করো কিছু দিয়া, তারপর একটু রাতের বেলা হাঁটাচলা করলে লাইট লাইট নিয়ে হাঁটাচলা করতে হইবে। এগুলো আর কি একটু সেফটি মতন চললে বা এগুলো মানুষের যারা গ্রামগঞ্জে আছে মুরব্বী টুরব্বী আর কি সতর্ক করে দিলে, সবাই আর কি বললে দিলে, তাইলে মনে করো আর এই সাপ থেকে মনে করো রাসেল ভাইকে সাপ থেকে মনে করো যে মুক্তি পাওয়া যাইবে, বা আর কামড় থেকে বা মানুষ এত আতঙ্ক হইব না আর কি। আমি ওইটাই কই, তোমরা ওইটাই কও, কি কও? আমরা ওইটাই করি। সবার মাঝে কি কথা বললাম আমরা সবার মাঝে এই মেসেজটা দিয়ে দিও যাতে তাহলে ওই আতঙ্ক সবাই না আমরা হয়। এই মেসেজটা দিয়ে দিলাম, হ্যাঁ। সবাই আমরা এই আপনারা মেসেজটা দিয়ে দিলাম। আপনারা আতঙ্ক হওয়ার দরকার নাই, আপনারা রিল্যাক্সে থাকেন, একটু সতর্ক থাকেন, জাস্ট এইটুকুই। আপনার আতঙ্ক হওয়ার কোনো দরকারই নাই, বুঝলেন কি না? হ্যাঁ